মুসলমানরা কোথায় আছো? বেরিয়ে এসো না, ভয় কিসের? এসো না, তোমাদের জন্য আমি ক্লান্ত হয়ে গেছি রোজা রেখে, ভয় কিসের? বাইরে এসো না। মানে এই ধরনের কথা দর্শক, যেটা খুবই ভয়ঙ্কর। আমি একটা কথা বলবো, যে ধরনের এই কথা আহ্বান করা হচ্ছে, আমি মুসলিমদের উদ্দেশ্যে কথা বলবো, এইসব আবেদনে কখনো সাড়া দেবেন না, এইসব আবেদনে কখনো সাড়া দেবেন না। ওই ছেলে যেভাবে ডাকছে, আর ডাকছেন তো বলা যায় না, ছেলে এটা তো অশান্তি পাকানোর চেষ্টা। এর নাম হচ্ছে শফিকুল আলম, ঠিক আছে? এর কাজ হচ্ছে উস্কানিমূলক কথা বলে কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করবে, এটা হচ্ছে শফিকের কাজ। এই শফিকের কাজ এটা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে তুমি শফিক, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করছো, ঠিক আছে? তুমি নিজেকে মুসলিম বলে দাবি করছো, কিন্তু তোমার যে কার্যকলাপ, তোমার যে যত ধরনের ভিডিও তুমি তৈরি করছো, সমস্ত ভিডিও তুমি মুসলমানদের বিপক্ষে করছো। কেন? তুমি তো মুসলমান, তো তুমি মুসলমানের বিপক্ষে কেন করবা? কেন করবা? জবাব দাও তুমি। এর কোনো জবাব নেই, কারণ এই শফিকুল আলম সে হচ্ছে বিজেপির একজন সমর্থক এবং একজন লোক, এই শফিকুল আলম। একটা টিভি চ্যানেল খুলেছ এবং এখানে বসে তুমি বড় বড় কথা বলছো। হ্যাঁ, বড় বড় কথা বলছো তুমি। তুমি ভারতের যে মালদায় যে ঘটনা ঘটেছে, ঠিক আছে, সেখানে কি হয়েছে? সেখানে প্রথমে মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছে তাদের মসজিদের সামনে। কেন? তোমাদের কীর্তন, তোমাদের এই সেইগুলো কেন করতে হবে মসজিদের সামনে? কেন? শফিকুল আলম, তুমি এই ভিডিও দেখাও নাই, তুমি পরের ভিডিও দেখাইছো যখন মুসলমানরা যখন প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছে, সেটা তুমি শো করছো। কিন্তু কিভাবে মুসলমানদেরকে উস্কানি দিয়েছে, মুসলমানদেরকে উস্কিয়ে দিয়ে তারপরে তারা সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এটা হচ্ছে তাদের কাজ, মূল কাজ। পরবর্তী সময় তারা বলে যে এই যে দেখো মুসলমানরা আমাদের এই করছে, এই করছে। হ্যাঁ, যখন প্রতিবাদ করে মুসলমানরা, আর প্রত্যেক কথা তুমি বাংলাদেশ হয়ে যাচ্ছে, এই কলকাতা বাংলাদেশ হয়ে যাচ্ছে, এ ধরনের কথা কেন শফিক? এ ধরনের কথা কেন বলছো তুমি? তোমার সমস্ত কাজ হচ্ছে মৌলবী বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। কেন? তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো, আবার তুমি হিন্দুদের ওই দেবদেবী পূজা সেখানে তুমি যাচ্ছ। কেন যাচ্ছ? হ্যাঁ, তুমি কিসের মুসলমান? হ্যাঁ, নিজেকে তুমি মুসলমান বলে দাবি করো, কথায় কথায় যে আমি মুসলমান, এটা আমাদের ধর্মে নয়, অমুক ধর্মে। তুমি কি পণ্ডিত হয়ে গেছো? তুমি কি পণ্ডিত? হুজুরদেরকে তুমি বলছো যে আপনার কথায় কেন আমি মুসলমান না, আমি অন্য ধর্মে? আপনার কথা কেন? অবশ্যই হুজুরের কথা তোমাকে শুনতে হবে, মানতে হবে হুজুরের কথা, ধর্মগুরুর কথা মেনে চলতে হবে, তাহলে তুমি সঠিক পথে থাকতে পারবা। কে ভালো মন্দ এটা তো হুজুর দেখবে। হ্যাঁ, এটা তিনি প্রতিবাদ করবে। তাহলে তুমি কেন হুজুরদের বিরুদ্ধে কথা বলছো? হ্যাঁ শফিকুল, তুমি কেন হুজুরদের বিরুদ্ধে কথা বলছো? হ্যাঁ, তুমি ভিডিও বানাও, প্রত্যেকটা ভিডিও তুমি মুসলমান বিরোধী ভিডিও তৈরি করছো। এই যে কলকাতায়, মালদায়, অমুক জায়গায়, তমুক জায়গায়, এই যে বাংলাদেশিরা এসে ভরপুর হয়ে যাচ্ছে, কেন এ ধরনের কথা বলছো? তুমি ভালো হয়ে যাও শফিক, তুমি ভালো হয়ে যাও। তুমি আরামবাগ টিভিতে যে ধরনের কথাবার্তা বলছো, সেটা মেনে নেওয়ার মতো না।